মৃত ব্যক্তির জন্য 9টি কাজ করতে কখনোই ভুলবেন না। 1. দোয়া করা। দোয়া মৃত মানুষের জন্য খুবই উপকারী আমল। দোয়া মৃত মানুষের মুক্তি ও মর্যাদা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করে। জীবিতদের উপর দায়িত্ব হল মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা। দোয়াকে হাদিসে ইবাদত বলা হয়েছে। 2. সাদকা বা দান। বাবা মায়ের জন্য সন্তানদের দান বা সাদকা করা খুবই সওয়াবের কাজ। দানের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় যুক্ত করে দেন। সাদকাকারী নিজেও এর সওয়াব লাভ করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সাদ ইবনু উবাদার মা মারা গেলে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান। আমি যদি তার পক্ষ থেকে কিছু সাদকা করি তাহলে কি তার কোনো উপকারে আসবে? তিনি বললেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করছি আমার মিখরাফ নামক বাগানটি তার জন্য সাদকা করলাম। বুখারী 2756। 3. ওসিয়ত পালন করা। ওসিয়ত হল কোনো ব্যক্তির মৃত্যুর পর কোনো কিছু করার নির্দেশনা প্রদান। আমানত পৌঁছে দেওয়া, সম্পদ দান করা, মেয়ে বিয়ে দেওয়া, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির 1/3 বণ্টন করা ইত্যাদি ওসিয়তের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ওপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে তা ওসিয়ত করবে। সূরা আল বাকারা 180। 4. মানত পূরণ করা। বাবা মা বা মৃতের কোনো বৈধ মানত থাকলে তা আদায় করা ওয়ারিসদের জন্য আবশ্যক। তারা আদায় করলে মৃত ব্যক্তি দায়মুক্ত হবেন। 5. কাফফারা আদায় করা। বাবা মায়ের ওপর কোনো কাফফারা থাকলে সন্তান তা আদায় করবে। সেটা কসমের কাফফারা হোক বা ভুলবশত হত্যার কাফফারা বা যে কোনো ফরজ ইবাদতের কাফফারা হোক, কারণ এগুলো বাবা মায়ের ঋণের অন্তর্ভুক্ত। আর বাবা মায়ের ঋণ পরিশোধ করা সন্তানের দায়িত্ব। এতে যেমন বাবা মা দায়মুক্ত হবেন, তেমনি সওয়াবও পাবেন। 6. ঋণ শোধ করা। বাবা মায়ের ঋণ থাকলে সন্তানরা সর্বপ্রথম তাদের ঋণ পরিশোধ করবে, কারণ ঋণ এমন এক বোঝা যা ঋণদাতা ছাড়া কেউ হালকা করতে পারবে না। সেজন্য বাবা মায়ের যাবতীয় সম্পদ দ্বারা হলেও তাদের ঋণ পরিশোধ করবে। সামর্থ্য না থাকলে ঋণদাতার কাছ থেকে মাফ করিয়ে নেবে। মাফ না করলে ধনী ব্যক্তিদের সহযোগিতা নিয়ে হলেও তা পরিশোধ করার চেষ্টা করবে, কারণ ঋণ মাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। ইবনে মাজাহ 24:13। 7. সিয়াম আদায় করা।